জি, আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আহ, আজকে হচ্ছে আপনাদের 11 নম্বর ক্লাস। ক্লাসের টপিকটা এক নজরে দেখে নেই। এপিসোড 11, হোয়াট ইজ এলিমেন্টর পেজ বিল্ডার, হাউ টু ইউজ ইট। এলিমেন্টর পেজ বিল্ডারটা আসলে কি এবং এটা কিভাবে ব্যবহার করতে হয়, দেন ইনস্টল এলিমেন্টর ফ্রি প্লাগ ইন অ্যান্ড ইন্ট্রোডিউস অ্যান্ড ইউজ অফ এলিমেন্টর উইজেটস অর মডিউলস। তো প্রথমেই আমরা জানি এলিমেন্টর পেজ বিল্ডার সম্পর্কে। আমরা যদি গুগলে এসে সার্চ করি এলিমেন্টর, জাস্ট এলিমেন্টর লিখে এন্টার প্রেস করলাম। এই হচ্ছে এলিমেন্টরের ওয়েবসাইট, elementor.com। এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, ক্রিয়েট এ ওয়েবসাইট নাও, ক্রিয়েট এ ওয়েবসাইট or online store, no coding needed, elements initiative, um, website builder makes it easy for anyone, start creating now। আচ্ছা, একটু মাইক্রোফোন অন করেছেন, রেকর্ডিং অন করেছেন? জি জি, রেকর্ডিং অন আছে। জি জি ওকে, তো এলিমেন্টর, এটা হচ্ছে এলিমেন্টরের ওয়েবসাইট। হুম, এখান থেকে আপনি এলিমেন্টরের যে পেইড প্লাগইন আছে, এলিমেন্টর কিন্তু একটা ফ্রি প্লাগইন, কিন্তু ফ্রি দিয়ে আসলে সবকিছু কভার করা যায় না। হুম, এই জন্য আমাদেরকে প্রিমিয়ামটাও ইউজ করা লাগে। যদি দেখা গেছে যে ফ্রি প্লাগইন দিয়ে কভার না হয়, তখন আমাদেরকে প্রিমিয়াম প্লাগইনটা কিনতে হয়। তো দেখেন এই সাইটটাও কিন্তু আপনার এই যে ডিজাইনগুলো, এই যে দেখেন কত সুন্দর করে আসছে যাচ্ছে, এই সমস্ত ডিজাইন কিন্তু এলিমেন্টর দিয়ে তৈরি করা যায়। তো আমরা যদি এলিমেন্টরের যে পেইড প্লাগইনটা আছে ওইটা একটু দেখি, পেজ বিল্ডার প্রো প্লাগইন, এটার প্রাইসিংটা যদি একটু দেখি। পিক দ্য প্ল্যান দ্যাটস রাইট ফর ইউ, আপনার জন্য যেটা উপযুক্ত। এখানে এটা কি এলিমেন্টর না? না, এজেন্সি এক্সপার্ট, এটা না। পেজ বিল্ডার প্রো প্লাগইন, এটাই তো হওয়ার কথা। পিক দ্য প্ল্যান 30 ডে ওয়েবসাইট বিল্ডার প্লাগইন, ই কমার্স ওয়েবসাইট, না প্ল্যান তো এমন থাকার কথা না, প্ল্যানটা তো চেঞ্জ করছে মনে হয়। আচ্ছা, এখন মান্থলি প্যাকেজে নিয়ে আসছে ওরা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। দেখেন এলিমেন্টরের যে প্ল্যান আছে, এটা হচ্ছে ইয়ারলি আপনাকে পেমেন্ট করতে হয় যদি আপনি ইয়ারলি প্যাকেজ নিতে চান। বাট এখানে মান্থলি বর্তমানে নিয়ে আসছে $4.92। দেন হচ্ছে গিয়ে $59 হচ্ছে গিয়ে আপনাকে অ্যানুয়ালি পেমেন্ট করতে হবে। এটা একটা সাইট ইউজ করা যাবে, আর 3টা সাইটের জন্য হচ্ছে আপনার $99 পে করতে হবে, আর আহ, বাৎসরিক। আর হচ্ছে গিয়ে 25টা সাইটের জন্য $199। আর যদি 1000 সাইটের জন্য নেন তাহলে আপনাকে $399 পে করতে হবে। তো আমরা মেইনলি এখনই প্রিমিয়াম প্লাগইনে যাব না, আমরা আজকে একদম ফ্রি যে প্লাগইনটা আছে সেই প্লাগইনটা ইউজ করব। তো এলিমেন্টর কি, আমরা যদি একটু লিখি বাংলাতে, যদি আমি এখানে সার্চ করি, এলিমেন্টর হচ্ছে মেইনলি একটা পেজ বিল্ডার। এলিমেন্টর কি, জাস্ট এটুকু লিখে এন্টার প্রেস করলাম। এলিমেন্টর হলো ওয়ার্ডপ্রেসের জন্য একটি ড্রাগ এন্ড ড্রপ ওয়েবসাইট নির্মাতা। এটি দুটি সংস্করণে আসে, একটি বিনামূল্যে এবং একটি যেখানে আপনাকে অর্থ প্রদান করতে হবে, যেমন এলিমেন্টর প্রো। পরেরটি কার্যকারিতা অফার করে যে খুব উন্নত। আচ্ছা, তো যাই হোক, আমরা এলিমেন্টর এই পেজ বিল্ডারটাকে ইউজ করে যে আমরা আরেকটু দেখি এলিমেন্টর ওয়ার্ডপ্রেসের একটি, আচ্ছা এটাই আছে। আচ্ছা যাই হোক, তো এলিমেন্টর এই পেজ বিল্ডারটা অত্যন্ত জনপ্রিয়, এবং এই পেজ বিল্ডারটা মানে বর্তমানে ওয়েবসাইট তৈরি করার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত, বিশেষ করে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার জন্য। তো আমরা এখন এলিমেন্টর পেজ বিল্ডারটা দিয়ে আমাদের ওয়েবসাইট তৈরি করব, বা আমাদের ওয়েবসাইটের যে ডিজাইনগুলো আছে, আমরা ডিজাইনগুলো প্র্যাকটিসের জন্য যে বিষয়গুলো, যে উইজেটগুলো আছে বা যে মডিউলগুলো আছে, সেগুলো আমরা একটা একটা করে দেখব। তার পূর্বে আমাদের ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে এসে আমরা বিগত সময়ে যে ওয়েবসাইট তৈরি করেছিলাম সেটা হচ্ছে গিয়ে একটা ই কমার্স ওয়েবসাইট শপিং কার্ট থিম দিয়ে তৈরি করেছিলাম। আমরা এটাকে আজকে রিসেট করে দিব। এটাকে আমরা রাখবো না, আমরা এখানে নতুন ভাবে সবকিছু করব। এর জন্য প্লাগইনসে যাচ্ছি, আমরা দেখি ইনস্টল প্লাগইনসে গিয়ে আমাদের ডব্লিউপি রিসেট যে প্লাগইনটা আছে, ওয়েবসাইটটাকে রিসেট করার জন্য, অর্থাৎ একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যখন আমরা নতুন ইনস্টল করি ঠিক ওইরকম একটা অবস্থায় নিয়ে যাওয়ার জন্য যে প্লাগইনটা আমরা ইউজ করে থাকি সেটার নাম হচ্ছে ডব্লিউপি
রিসেট, এই যে প্লাগইনটা, ঠিক আছে। তো এই প্লাগইনে আমরা কি করব, ওপেন ডব্লিউপি রিসেট টুলসে যাব, দেন নিচের দিকে যাব, নিচের দিকে এই যে এখানে দেখেন রিসেট, এখানে আমাদের কি করতে হবে, টাইপ রিসেট ইন দ্য কনফার্মেশন ফিল্ড টু কনফার্ম দি রিসেট অ্যান্ড দি ক্লিক দি রিসেট ওয়ার্ডপ্রেস বাটন। হ্যাঁ, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে, তাহলে সাইটটা আমরা কি করতে পারবো, রিসেট করতে পারবো। আমি এখানে লিখছি, আচ্ছা বাংলায় লিখলে হবে না, এটা অবশ্যই ইংলিশে লিখতে হবে আমাদেরকে। সো আমি কিবোর্ড চেঞ্জ করে নিয়েছি, RESET রিসেট লিখলাম, লিখে রিসেট সাইটে ক্লিক করলাম। আর আপনি যখন সাইট রিসেট করতে যাবেন তখন অবশ্যই আপনারা উপরে এই লিংকের দিকে একটু খেয়াল রাখবেন, কারণ অনেক সময় দেখা যাবে আপনি একই ব্রাউজারে আপনার 2-3টা ক্লায়েন্টের প্রজেক্টের কাজও করতে পারেন। দেখা গেছে যে আপনি একটা সাইট রিসেট করতে গেছেন, এখন আপনি অন্য এক ক্লায়েন্টের সাইট রিসেট করে বসে আছেন, অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেন তো। এই জন্য রিসেট করার পূর্বে আপনার কি করতে হবে, এই লিঙ্কটাকে একটু খেয়াল করতে হবে, যাতে করে আপনি আপনার ব্রাউজারে থাকা অন্য সাইট আবার রিসেট না করে ফেলেন। ওকে, তো আমরা এখন রিসেট ওয়ার্ডপ্রেস এই বাটনে ক্লিক করে দিলাম। একটু সময় লাগবে সাইটটা রিসেট হতে। ওকে, দেখেন একদম ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমরা যে লুকটা দেখতে পাই, ঠিক সেম লুক কিন্তু আমরা এখন পেয়ে গেলাম। এখন আমাদের এই ফ্রন্ট এন্ডে কিন্তু আর এটা থাকবে না, রিফ্রেশ করব দেখবেন একদম ওয়ার্ডপ্রেস নতুন ইনস্টল করলে যেটা থাকে ওইটা চলে আসবে, বাট এখানে আসে নাই। আমার মনে হচ্ছে এখানে আমাদেরকে লিঙ্কটা এক্সপায়ার দেখাচ্ছে, এখান থেকে সাইট ভিজিট করলে আমরা দেখতে পাবো। দেখাচ্ছে দি থিম ডিরেক্টরি 20, আচ্ছা আচ্ছা, আমাদের যে থিমটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। আমরা যে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাই, তাহলে দেখতে পাবো এই যে আমাদের ব্ল্যাঙ্ক থিম দেখাচ্ছে, এই জন্য এমন। আচ্ছা, নর্মালি যে থিমটা থাকে 2024, সেই থিমটাও এখানে নাই, সমস্যা নাই, আমরা অন্য একটা থিম ইনস্টল করে কাজ করব। এখন সাইট রিসেট করার পরে এখানে কিছু প্লাগইন থাকে, যে প্লাগইনগুলো আমরা প্রিভিয়াসলি ইউজ করেছিলাম, ওই প্লাগইনগুলোর যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো আমরা ডিলিট করে দিব, ঠিক আছে। তো ডিলিট করার জন্য আমরা এক কাজ করতে পারি, এখানে বাল্ক সিলেক্ট করতে পারি, বাল্ক সিলেক্ট করে দেন আমাদের যেটা লাগবে, আমাদের লাগবে হচ্ছে এলিমেন্টর, তো এখানে নাই, সো আমরা এখানে সবগুলো ডিলিট করে দিচ্ছি। ডিলিট সিলেক্ট করলাম, দেন এই যে এখানে আমি আগে সবগুলোতে টিক মার্ক দিয়ে নিয়েছি, হ্যাঁ। এটা যেহেতু অ্যাক্টিভ করা আছে সো এটা হবে না, সো এটা আমি উঠাই দিলাম। দেন এখান থেকে এই যে ডিলিট বাটনে প্রেস করলাম, অ্যাপ্লাইতে ক্লিক করছি, ওকেতে ক্লিক করছি, একটা একটা করে প্লাগইনগুলো ডিলিট হয়ে যাবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু প্লাগইন ডিলিট হয় নাই, আমরা এখানে একবার রিফ্রেশ করে নেই। রিফ্রেশ করার পর আমি সিঙ্গেল সিঙ্গেল করে ডিলিট করছি, ডিলিট দোকান ডিলিট, ওকে। ই-কমার্স ডিলিট করতে দিচ্ছে না এই মুহূর্তে। আচ্ছা যাই হোক, আমরা আবার একটু রিফ্রেশ করে দেখি দিচ্ছে কিনা। হ্যাঁ, এখন দিচ্ছে, ডিলিট। ওকে, আমাদের দরকার নেই এগুলা, সো আপাতত বাদ দিচ্ছি। ইভেন ডব্লিউপি রিসেটটা বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা রিসেট থাকুক, বাট এটাকে আমি ডিঅ্যাক্টিভেট করে রাখলাম। ওকে, এখন আমাদেরকে যেতে হবে সেটিংসে, সেটিংসে গিয়ে পারমালিঙ্কসে যেতে হবে, কারণ হচ্ছে পারমালিঙ্কসে এসে আমাদেরকে যে পোস্ট নেমটা সিলেক্ট করে দিতে হবে, সেভ চেঞ্জেস। ওকে, এখন আমরা কি করব, একটা থিম ইনস্টল করব, কারণ একেবারে ব্ল্যাঙ্ক থিমের উপর কিন্তু কোনো প্লাগইনও কাজ করবে না, ঠিক আছে। কারণ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপিয়ারেন্সের ভিতরে, থিমসের ভিতরে ব্ল্যাঙ্ক থিম, মানে কোনো থিম নাই। আমাদের আগে অ্যাক্টিভ করা ছিল হচ্ছে শপিং কার্ট থিমটা, তো শপিং কার্ট থিমটা আমাদের দরকার নাই, এটা আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। জাস্ট কি করলাম, এই যে এইখানে এই যে থিম ডিটেইলসে ক্লিক করলাম, নিচের দিকে যাচ্ছি, দেন এই ডিলিট বাটনে ক্লিক করে দিলে এটা ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে গেল। ওকে, এখন আমরা কি করব, একটা নতুন থিম ইনস্টল করব। এলিমেন্টরের কিন্তু একটা নিজস্ব থিম আছে, যে থিমটার নাম হচ্ছে হ্যালো এলিমেন্টর। আমরা তাহলে ওই হ্যালো এলিমেন্টর থিমটাকে ইনস্টল করব। হুম, আমি অ্যাড নিউ থিমে যাচ্ছি, দেন এখানে সার্চ করব হ্যালো এলিমেন্টর লিখে, না অলমোস্ট আমাদের সামনে আছে, সো এটা সার্চ করছি না। এই হচ্ছে হ্যালো এলিমেন্টর, একেবারেই বেসিক লেভেলের একটা থিম, যেখানে তেমন খুব একটা ডিজাইন টিজাইন কিছুই নাই। হ্যাঁ, বেসিক এলিমেন্টরের জন্য একেবারে উপযুক্ত একটা থিম, এবং তাদের নিজস্ব তৈরি করা। ইনস্টল বাটনে ক্লিক করছি,
এই যে আমার যে পোর্টফোলিও ওয়েবসাইটটা আছে এটা কিন্তু হ্যালো এলিমেন্টর দিয়ে তৈরি করা। freelancermannan.com, আপনারা যদি ওয়েবসাইটে আসেন, আমার এই ওয়েবসাইটটা কিন্তু হ্যালো এলিমেন্টর দিয়ে তৈরি করা। জাস্ট এলিমেন্টর পেজ বিল্ডার এবং সম্পূর্ণ ফ্রি প্লাগইন দিয়ে তৈরি করা। কোনো আমি এখানে কোনো পেইড প্লাগইন ইউজ করি নাই, টোটালি ফ্রি প্লাগইন। ঠিক আছে, তো এটা একদম পুরা এই ওয়েবসাইটটাকে কিন্তু আপনাদেরকে ইন ফিউচারে ডিজাইন করে দেখাবো এ টু জেড। ঠিক আছে, শুধু লেগে থাকেন, অনেক ভালো কিছু আছে আপনাদের জন্য সামনে। কেউ কুইট করেন না, কারণ একটা কথা আমি সবসময় বলি যে উইনার নেভার কুইট, কুইটার নেভার উইন। আচ্ছা, তো আমরা হ্যালো এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করেছি, এখন অ্যাক্টিভেট করে নিচ্ছি। ওকে, হ্যালো এলিমেন্টর প্লাগইন ইনস্টল এবং অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন যদি আমরা ফ্রন্ট এন্ড রিফ্রেশ করি, রিফ্রেশ করলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের 6 ব্যাচ আর্কাইভস, হ্যালো হ্যালো ওয়ার্ল্ড, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, এইটুকু লেখা আছে, আর কিচ্ছু নাই, একদম ব্ল্যাঙ্ক। তো আমরা এটার মধ্যে এলিমেন্টর প্লাগইনটাকে এখন ইনস্টল করব। ইনস্টল কিভাবে করতে হয় কোনো প্লাগইনে আমরা তো অলরেডি জানি। আমরা প্লাগইনসে যাব, দেন অ্যাড নিউ প্লাগইনে যাব। অ্যাড নিউ প্লাগইনে আসার পর আমরা সার্চ প্লাগইনে আসব, এসে সার্চ করব হচ্ছে এলিমেন্টর লিখে। একটু wait- একটু ওয়েট করি। জি, কেউ কিছু বলছেন? আচ্ছা, তো এলিমেন্টর প্লাগইনটা আমরা দেখতে পাচ্ছি, এটার অ্যাক্টিভ ইনস্টলেশন আছে কত, 10 প্লাস মিলিয়ন, মানে 1 crore অ্যাবাভ, 1 কোটির উপরে। ঠিক আছে, এবং 6,883টা আছে হচ্ছে রিভিউ। মাত্র 3 সপ্তাহ আগে এটা কি হয়েছে, লাস্ট আপডেট হয়েছে। এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার মোর দেন জাস্ট এ পেজ বিল্ডার। তো কতটা জনপ্রিয় একটা প্লাগইন এটা। আচ্ছা, আমরা এখন কি করব, এই প্লাগইনটা ইনস্টল করব। এর জন্য ইনস্টল নাও বাটনে ক্লিক করছি। দেন অ্যাক্টিভেট বাটনে ক্লিক করছি। ওকে, এলিমেন্টরটা আমরা যখন ইনস্টল এবং অ্যাক্টিভেট করে ফেলেছি, হুম, এলিমেন্টরে যখন আমরা অ্যাক্টিভেট এবং ইনস্টল করে ফেলেছি, তখন আমাদেরকে এই উইজেটটা কমপ্লিট করতে বলতেছে। সেটা হচ্ছে যে ইউ আর হেয়ার, লেটস গেট কানেক্টেড। এলিমেন্টর ওয়েবসাইটের সাথে কানেক্ট হতে বলতেছে, এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে। আপনি ইচ্ছে করলে করতে পারেন, আবার এখানে লগ ইন করার জন্য ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করে আপনি লগ ইন করতে পারেন। তো আমি এটা করছি না, আমি সিম্পলি এখান থেকে এটা কেটে দিচ্ছি। ওকে, কেটে দেওয়ার পর আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। এখন আমরা কি করব, এখন আমরা দেখব আমাদের ওয়েবসাইটের বর্তমান অবস্থাটা। রিফ্রেশ করছি, যা ছিল তাই আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওকে, তো এখন আমরা একটা পেজ ক্রিয়েট করব, যে পেজের মধ্যে আমরা মানে যে কোনো একটা ড্রয়িং করতে গেলে যেমন প্রথমে কি আঁকা আঁকি শিখায়, ঠিক না, আমরা ওই আঁকা আঁকিটা আজকে করব। তো আমরা একটা পেজ ক্রিয়েট করব, এর জন্য পেজেসে যাচ্ছি। অল পেজেসে নাকি আমরা অ্যাড নিউ পেজে যাই। অ্যাড নিউ পেজে গিয়ে আমরা একটা পেজ ক্রিয়েট করছি, যে পেজটার নাম দিচ্ছি হচ্ছে হোম। এটা হচ্ছে হোম পেজ। জাস্ট এটাকে পাবলিশ করে দিচ্ছি। আচ্ছা, এটাকে পাবলিশ করার পূর্বে এটা ক্যান্সেল করে দিই। আমাদেরকে এখান থেকে এই যে টেমপ্লেটটা একটু সিলেক্ট করে নিব। ডিফল্ট টেমপ্লেট আছে, বাট এটাকে আমরা ডিফল্ট টেমপ্লেটে রাখবো না। এখানে এলিমেন্টর ফুল উইথ, এলিমেন্টর ফুল উইথ, এই টেমপ্লেটটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে দিলাম, দেন পাবলিশ করছি, আবার পাবলিশ বাটনে ক্লিক করছি। ওকে, তো আমরা এখন এই যে হোম পেজটা আছে, এই হোম পেজটাকে আমরা কি যদি এখানে রিফ্রেশ করি, তাহলে কি হোম পেজটাকে আমরা দেখতে পাবো? না, পাবো না। কেন পাবো না? কারণ হচ্ছে আমরা এই হোম পেজটাকে আমাদের এই ফ্রন্ট পেজে এখনো সেট আপ করি নাই। তাহলে এই হোম পেজটাকে আমরা কিভাবে ফ্রন্ট পেজে সেট আপ করতে পারি? অর্থাৎ আমাদের মেইন যে ডোমেন, সেই ডোমেনেই শো করবে। আমরা যদি এখন এখানে স্ল্যাশ হোম লিখি, তাহলে অবশ্যই আমরা এই পেজটাকে দেখতে পাবো। এই হচ্ছে আমাদের এই হোম পেজ, দেখেন হোম পেজ। বাট এই হোম স্ল্যাশ হোম যাতে না দিতে হয়, আমরা মেইন ডোমেনের মধ্যে সাইটটাকে, আমাদের হোম পেজটাকে দেখতে পাই।
এই জন্য আমাদেরকে সরি একটা সেটিংস করতে হবে। সেটিংসটা কোথায় গিয়ে করব? এই যে সেটিংসে যাব, ড্যাশবোর্ডে এসে দেন আমরা যাব হচ্ছে রিডিং এ। হ্যাঁ, রিডিং এ ক্লিক করলাম। রিডিং এ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি ইউর হোম পেজ ডিসপ্লেস। আমাদের হোম পেজ ডিসপ্লে কোনটা হবে? আচ্ছা, একটা কল আসছে আবার। হ্যাঁ, কোনটা হবে সেটা আমরা এই যে এই স্ট্যাটিক পেজ এখানে ক্লিক করব। দেন সিলেক্টে গিয়ে এই হোম পেজটাকে আমরা সিলেক্ট করে দিব, সেভ চেঞ্জেসে ক্লিক করব। দেন এখন যদি আমরা এইখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এই যে মেইন ডোমেনের মধ্যে হোম পেজটা শো করতেছে। আমি একটু সময়ের জন্য রেকর্ডিংটা স্টপ রাখছি, এটা না। জি, আমরা যেখানে ছিলাম, হ্যাঁ, আহ, আমরা হোম পেজটাকে সেট আপ করে ফেললাম। এখন আমরা এই হোম পেজের মধ্যে কি করব? আমরা ড্রয়িং শিখবো, মানে আঁকাআঁকি শিখবো। যেটা একেবারে একটা বাচ্চা শিশু যখন সে ড্রয়িং শিখা শুরু করে তখন কি করে? একটা পেজ নেয়, পেজ নিয়ে সে ওইখানে প্রথমে লাইন কার্ভ কার্ভ করা শিখে, ড্রয়িং মানে গোল আঁকা শিখে, বিভিন্ন কিছু করে করে সে শিখে। তো আমরা আজকে ওই কাজটাই করব এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে। ঠিক আছে? যাতে করে আমরা আমাদের হাতে খড়িটা শুরু করতে পারি এবং এই পেজ বিল্ডারকে কাজে লাগিয়ে আমরা চমৎকার চমৎকার ওয়েবসাইট তৈরি করতে পারি। ওকে, তো এখন আমরা যে হোম পেজটা তৈরি করেছি এটা কোথায় পাবো? এই পেজেসে যাই, অল পেজেসে। হ্যাঁ, আসলে এই যে হোম পেজটা আমরা পেয়ে গেছি এবং এটা বর্তমানে ফ্রন্ট পেজ হিসেবে আমরা সিলেক্ট করে ফেলেছি। ওকে, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে এই পেজটাকে এডিট করতে হবে। তো আমি এডিটটা রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্কের নিউ ট্যাবে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এই যে এডিট প্যানেলে চলে আসলাম। এডিট প্যানেলে চলে আসলাম যেখানে আমরা হোম পেজটা তৈরি করেছিলাম। এখন আমরা যদি এলিমেন্টর দিয়ে এই হোম পেজটাকে এডিট করতে চাই তাহলে উপরে আমরা দেখতে পাচ্ছি এডিট উইথ এলিমেন্টর একটা বাটন আছে। এই বাটনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। আমরা চাইলে এটাকে ওয়ার্ডপ্রেসের যে বেসিক, ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট আপনার হচ্ছে গিয়ে ইউর কল এন্ডস ইন 15 মিনিটস। আচ্ছা, আমাকে একটু আগে থেকে জানায়েন সবাই, হ্যাঁ, 15 মিনিটের মধ্যে আমাদের কলটা এন্ড হয়ে যাবে। আমাকে একটু 1 মিনিট বা 2 মিনিট আগে জানাবেন। ওকে, তো আমরা যেখানে ছিলাম, আমরা চাইলে এখানেও দেখেন এটাও কিন্তু একটা পেজ বিল্ডার, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট পেজ বিল্ডার। এটাকে বলে গুটেনবার্গ পেজ বিল্ডার। এই পেজ বিল্ডার দিয়েও আমরা কি করতে পারবো? যে কোনো ধরনের সুন্দর ডিজাইনের ওয়েবসাইট তৈরি করতে পারবো। বাট সবচেয়ে পপুলার যেটা সেটা হচ্ছে এলিমেন্টর পেজ বিল্ডার। সো আমরা আমাদের সাইটটাকে এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে তৈরি করব। ওকে, বা আমরা এলিমেন্টর পেজ বিল্ডারটা ভালোভাবে শিখবো। এর জন্য এডিট উইথ এলিমেন্টর এই বাটনটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। ওকে, যখনই আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে দিলাম তখন আমরা এখানে উপরের দিক থেকে কি দেখতে পাচ্ছি? একটা নোটিফিকেশন আসছে, ডিসকভার ইউর নিউ সুপার পাওয়ার্স উইথ এআই ফর টেক্সট কোড ইমেজ জেনারেশন অ্যান্ড এডিটিং, ইউ ক্যান ব্রিং ইউর ভিশন টু লাইফ ফাস্টার দেন এভার, স্টার্ট ইউর ফ্রি ট্রায়াল নাও, নো ক্রেডিট কার্ড রিকোয়ার্ড। আচ্ছা, যাই হোক, এখন আমাদেরকে কি বলতেছে যে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমেও আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের বিভিন্ন ধরনের সেকশন বা বিভিন্ন কাজ করে ফেলতে পারবেন। এটা আপনি এইটাকে যদি আপনি গ্র্যাব করতে চান তাহলে আপনাকে প্রথমে একটু শিখতে হবে। লেটস ডু ইট, বা আপনি এখানে ক্লিক করতে হবে। তো আমি আপাতত এটাতে যাচ্ছি না, আমি জাস্ট স্কিপ করছি। স্কিপ করে দেন এখন আমরা এখানে একটা ক্যানভাস দেখতে পাচ্ছি বা একটা পেজ দেখতে পাচ্ছি, ক্যানভাস। এই ক্যানভাসের মধ্যে এখানে কি দেখতে পাচ্ছি? একটা প্লাস সাইন, একটা বক্সের ভিতরে একটা প্লাস সাইন, এখানে একটা ফোল্ডার। এখানে হচ্ছে গিয়ে আপনার এআই এআই জেনারেটেড যে কোনো কিছু আমরা এখানে অ্যাড করতে পারবো। তো যাই হোক, আমরা আজকে এআই তে যাচ্ছি না, ফোল্ডারেও যাচ্ছি না, সিম্পলি প্লাস সাইনে ক্লিক করে আমরা কিভাবে বিভিন্ন ডিজাইন করতে পারি সেটা দেখব। তার পূর্বে আমরা বাম পাশে যদি একটু দেখি, উপরের দিকে এখানে হচ্ছে এলিমেন্টর একটা লোগো দেখতে পাচ্ছি, থ্রি থ্রি লাইন দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি থিম বিল্ডার, হিস্টোরি, ইউজার প্রিফারেন্সেস, কিবোর্ড শর্টকাটস, এক্সিট টু ওয়ার্ডপ্রেস। এক্সিট টু ওয়ার্ডপ্রেসে ক্লিক করে আমরা এই যে ক্যানভাস, এই ক্যানভাস থেকে বের হয়ে যেতে পারবো। এরপর এখানে একটা প্লাস সাইন আছে, প্লাস সাইনে ক্লিক করলে আমাদের এই যে লেআউট, আমরা এখানে দেখেন লেআউট,
বেসিক, প্রো, জেনারেল, লিঙ্ক ইন বায়ো, সাইট, এরপর হচ্ছে গিয়ে সিঙ্গেল, এরপর হচ্ছে কমার্স, এরপর হচ্ছে ওয়ার্ডপ্রেস। এগুলোকে এক একটা, এই যে আমরা যদি বেসিকে দেখি, এগুলো হচ্ছে এক একটা উইজেট বা এক একটা মডিউল, যে মডিউলগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের সেকশন ডিজাইন করতে পারবো বা আমাদের ওয়েবসাইটকে ডিজাইন করতে পারবো। তো এই মডিউলগুলোর মধ্যে আমরা এই মডিউলগুলোর সাথে পরিচয় হব। সরি, তার পূর্বে আমরা এখানে দেখতে পাচ্ছি সাইট সেটিংস, অর্থাৎ আমরা যে সাইটটা তৈরি করব এটা সেটিংসটা হচ্ছে এখানে। এখানে ক্লিক করলে আমরা গ্লোবাল কালার এখান থেকে সিলেক্ট করতে পারবো, গ্লোবাল ফন্ট সিলেক্ট করতে পারবো, টাইপোগ্রাফি সিলেক্ট করতে পারবো, বাটন সিলেক্ট করতে পারবো, ইমেজের বিভিন্ন প্রি ডিফাইন সেট আপ করতে পারবো, ফর্ম ফিল্ডের বিভিন্ন প্রি ডিফাইন সেট আপ করতে পারবো। এরপর হচ্ছে আরো অনেক কিছু আছে। তো বাই দ্য ওয়ে আমরা এগুলো দেখবো। আমি এটা কেটে দিচ্ছি এই মুহূর্তে। এখন প্রশ্ন করতে পারেন যে গ্লোবাল কালার্স এগুলো কিভাবে কি হবে। আচ্ছা, আপনি যদি এখানে এই যে গ্লোবাল কালার্সে ক্লিক করলাম, দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা কালার দেয়া আছে। এই কালারগুলো আপনি চাইলে এখান থেকে পরিবর্ধন পরিমার্জন করতে পারবেন। ধরেন আমি এখানে একটা ব্লু কালার রাখবো, একদম ব্লু। হ্যাঁ, এই কালারটা আমি কিসের কালার, এটা প্রাইমারি কালার হিসেবে এটা আমি সেট আপ করে দিলাম। ঠিক আছে, আমার আরো অন্যান্য কালার ধরেন এগুলো চেঞ্জ করব। ইভেন আমি যদি চাই এখানে আরো অ্যাড কালার করব, যে কালার অ্যাড করতে পারবেন। আপনি কালারে যদি একটা নাম দিয়ে দেন, এখানে ধরেন আপনি দিলেন হচ্ছে এই কালারটার নাম রেড কালার, ঠিক আছে, এবং এখানে আপনি রেড কালার সিলেক্ট করে দিলেন, তাহলে এটা কি হয়ে গেল, রেড কালার আপনি নিলেন। ফাইন। এরপরে আপনি যদি মনে করেন যে আমি আরো কালার নিব, তাহলে আপনি এখানে এটার নাম দিলেন হচ্ছে ধরেন হোয়াইট কালারটা নিবেন। হ্যাঁ, হোয়াইট লিখলেন হচ্ছে হোয়াইট, এবং এখানে আপনি যে হোয়াইট কালারটা নিয়ে নিলেন, ঠিক আছে। এরপর বাস এরকম আপনি ইচ্ছে মতো বিভিন্ন প্রি ডিফাইন্ড কালার এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। পরবর্তীতে যখন আপনি আপনার ডিজাইনের কাজগুলো করবেন, তখন এই কালারগুলো জাস্ট সিলেক্ট করে দিলেই ওই ডিজাইনের মধ্যে চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রি ডিফাইন করে, এতে করে আপনার কাজ অনেক দ্রুত হবে। আচ্ছা যাই হোক, আমি একটা কাজ মিস্টেক করেছি, এটাকে সেভ করে আসা দরকার ছিল, আমি সেভ না করে বের হয়ে গেছি। আমি এখান থেকে সেভ করে নিচ্ছি, সেভ করে দিলাম। ওকে। এরপর গ্লোবাল ফন্টস আছে এখানে, বিভিন্ন ধরনের ফন্ট আছে প্রাইমারি। আচ্ছা, এগুলো কালার চলে আসলাম না, গ্লোবাল ফন্টস, শো গ্লোবাল সেটিংস, এখান থেকে আপনি বিভিন্ন স্টাইলের ফন্ট, সিস্টেম কালার্স, শো গ্লোবাল কালার্স, ফন্ট কোথায়, এই যে ফন্ট, এগুলো হচ্ছে ফন্টস। ঠিক আছে, প্রাইমারি ফন্ট। আমরা যদি এখানে দেখি যে প্রাইমারি ফন্টের এখানে ক্লিক করি, তাহলে এটা সিলেক্ট হয়েছে। এখানে আপনি দেখেন রোবোটো নামক একটা ফন্ট আছে। ফন্টেরও কিন্তু বিভিন্ন ফ্যামিলি থাকে। ঠিক আছে, ফন্টেরও বিভিন্ন ফ্যামিলি থাকে। যেমন হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন গোত্রের বিভিন্ন ধরনের বংশের নাম আছে না, ঠিক ওরকম আপনার হচ্ছে গিয়ে এক একটা ফন্টের নাম থাকে। যেমন এটা হচ্ছে রিস্কিউ ফন্ট, রোবোটো, রোবোটো কনডেন্সড, রোবোটো ফ্ল্যাক্স। হ্যাঁ, আমরা যদি রোবোটো ফ্ল্যাক্সে ক্লিক করি, দেখবেন লেখাটা একটু চেঞ্জ হয়ে গেছে। এরপর হচ্ছে গিয়ে আপনার রকিট, দেখেন এই যে লেখার চেঞ্জ হয়ে গেছে। আমরা আমরা যারা কিনা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করেছি, হুম, তারা কিন্তু জানি যে ফন্ট ফ্যামিলি আসলে কি জিনিস। যেমন ৭৪ এম জে আপনারা হয়তো অবশ্যই জানবেন, ৭৪ ইএম জে, টাইমস নিউ রোমান, এই ফন্টগুলোর সাথে অবশ্যই এখানে যারা আছেন অলমোস্ট সবাই পরিচিত। ঠিক আছে, তো এই ধরনের ফন্টের ব্যবহার কিন্তু আমরা ওয়েবসাইটে করব। এখন কোন ফন্টগুলো আমরা ব্যবহার করব, সেটা ফন্টের ফ্যামিলিটা কি, সেটা আমরা এখান থেকে প্রি ডিফাইন করে দিতে পারবো। তো আমি রোবোটো ছিল, রোবোটোই রাখছি, রোবোটো আমি সার্চ করে নিয়ে আসলাম। হ্যাঁ, হচ্ছে রোবোটো ফন্ট। এরপর আপনি এটা প্রাইমারি যে ফন্টগুলো আছে সেগুলো আপনি কি ফন্ট রাখবেন, ফন্টের সাইজ কতটুকু বড় রাখবেন, কতটুকু ছোট রাখবেন, আপনি এখান থেকে প্রি ডিফাইন করে দিতে পারবেন। তো আমি ধরেন এখানে 20 পিক্সেল বা 18 পিক্সেল রাখছি, বা 18 পিক্সেল রাখছি হচ্ছে ফন্টের সাইজ। এখন পি এক্স দিয়ে কি বোঝাচ্ছে, পি এক্স দিয়ে বোঝাচ্ছে পিক্সেল, পিক্সেল। ঠিক আছে, যেমন আমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি, এই স্ক্রিনটা কিন্তু পরিমাপ করা হয় পিক্সেল দিয়ে। ঠিক আছে, যেমন 1920 পিক্সেল বাই 1080 পিক্সেল। ঠিক আছে, তার মানে এই যে উইডথটা এটা হচ্ছে 1920 পিক্সেল, আর হাইটটা হচ্ছে 1080 পিক্সেল, যেটা হচ্ছে এইচডি পিক্সেল যেটা বলা হয়। আপনি চাইলে এখানে এই পিক্সেল ছাড়া ইএম
এটা সিলেক্ট করতে পারেন, আরইএম সিলেক্ট করতে পারেন, বিডব্লিউ সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, আপনার ইচ্ছে মতো সিলেক্ট করতে পারেন। এগুলো এক একটা একক, তবে সবচেয়ে বহুল ব্যবহৃত হচ্ছে পিক্সেল। আচ্ছা, এরপর হচ্ছে ওয়েট, ফন্টের ওয়েট, অর্থাৎ ফন্টটা কতটুকু মোটা হবে, কতটুকু চিকন হবে, সেটা এটা দিয়ে কাউন্ট করা হয়। এখানে আছে হচ্ছে 600, সেমি বোল্ড। আপনি 500 করলে একটু চিকন হবে, 400 করলে আরো চিকন হবে, 300 করলে আরো চিকন হবে, 200 করলে আরো চিকন হবে, 100 করলে একেবারে চিকন হবে, মানে থিন। চাইলে আপনি একেবারে মোটাও করতে পারেন। দেখেন এটা হচ্ছে 900। তার মানে এগুলো হচ্ছে এক একটা পরিমাপক, যে পরিমাপকগুলো দিয়ে আপনি আপনার ইচ্ছে মতো ডিজাইনের ফন্ট এখানে সেট আপ করতে পারবেন। 600 ছিল, আমি 600 রাখছি। এরপর হচ্ছে ট্রান্সফর্ম, আপনি এটা আপার কেসে রাখবেন, নাকি লোয়ার কেসে রাখবেন, নাকি ক্যাপিটালাইজ রাখবেন, নাকি নর্মাল রাখবেন। ঠিক আছে, তো নর্মাল থাকুক। স্টাইল, এখানে নর্মাল স্টাইল থাকে, আমরা বর্তমানে নর্মাল স্টাইল আছে, দেন ইটালিক, এগুলো তো আমরা জানি অলরেডি, আমরা যারা কিনা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করেছি। দেন হচ্ছে এটা হচ্ছে গিয়ে অবলিক, অবলিক আরেকটা স্টাইল, বাট আমরা নর্মালটা রাখছি। এরপর হচ্ছে ডেকোরেশন, ডেকোরেশন হচ্ছে আন্ডারলাইন, আমরা জানি এগুলো, হ্যাঁ, আন্ডারলাইন, দেন ওভারলাইন হচ্ছে উপরে, এরপর হচ্ছে গিয়ে লাইন থ্রো হচ্ছে গিয়ে এটাকে ফন্টটাকে কেটে দিবে, এরপর হচ্ছে নান, অর্থাৎ আমরা নানই রাখবো। ঠিক আছে, এরপর লাইন হাইট, এখানে যদি একাধিক ফন্ট থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম লাইন হাইটটা কিরকম আছে। লাইন হাইট হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কত পিক্সেল হবে। ঠিক আছে, আপনি এখান থেকে প্রিডিফাইন করে দিতে পারবেন। এরপর লেটার স্পেসিং, এই যে লেটার গুলো এখানে টি এইচ ই ডি, এগুলো হচ্ছে লেটার। সো এই লেটার স্পেসিংটা আপনি যদি এখান থেকে বাড়ায় দেন, দেখবেন এগুলো স্পেসিংটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আবার আপনি কমায় দিলে কমায় যাবে। নর্মাল হচ্ছে 1, সো আমরা 1ই রাখছি। ওকে, এরপরে ওয়ার্ড স্পেসিং, ওয়ার্ড স্পেসিং হচ্ছে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব। আমরা যদি এটাকে বাড়াই, দেখবেন এই যে ওয়ার্ড স্পেসিং বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমরা কি করতে পারি, এগুলো প্রি ডিফাইন করে দিতে পারি। ফাইন, তাহলে আমরা কি শিখে গেলাম, টাইপোগ্রাফি সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলাম। এই যে এই কলমের মধ্যে যদি ক্লিক করি তাহলে টাইপোগ্রাফিটা আবার ছোট হয়ে যাবে। এটা হচ্ছে প্রাইমারি ফন্ট। এরপর সেকেন্ডারি ফন্টে যদি ক্লিক করি তাহলে সেকেন্ডারি ফন্টেরও ঠিক একইভাবে আপনারা করতে পারবেন, টাইপোগ্রাফি চেঞ্জ করে নিতে পারবেন। আপনারা আপনাদের ইচ্ছে মতো ভাবে টাইপোগ্রাফি চেঞ্জ করে নিতে পারবেন। ফাইন, তো আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানলাম, যে ফন্টের ব্যাপারগুলো সম্পর্কে আমরা জানলাম, ফন্টের কালারের ব্যাপারগুলো সম্পর্কে আমরা জানলাম। আচ্ছা, আমি এখানে ব্যাকে না গিয়ে এখানে নিচে থেকে আমাকে সেভ করা দরকার ছিল, বাট আমি সেভ করি নাই, এখন আমি সেভ করে দিলাম। ওকে, প্রতিটা কাজ করার পরে আমাদেরকে কি করতে হবে, সেভ করতে হবে। তো আমরা এগুলো সম্পর্কে জানলাম। এখান থেকে বের হওয়ার জন্য আমাদেরকে এই যে সাইড সেটিংস এর পাশে ক্রস সাইন আছে, এখানে ক্লিক করতে হবে। তাহলে আমরা আবার এলিমেন্টর ক্যানভাসে চলে আসলাম। উপরের দিকে এই যে এখানে এটা হচ্ছে কি স্ট্রাকচার, আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই স্ট্রাকচারটা আমরা এখানে দেখতে পাবো। আমরা যদি এখানে কোনো কিছু নিয়ে আসি, যেমন এখানে প্লাস সাইনে ক্লিক করার পর দেখেন ফ্ল্যাক্স বক্স আসছে, গ্রিড আসছে, দুইটা মোডে আমরা ডিজাইন করতে পারবো। তো ফ্ল্যাক্স বক্সে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা কলাম, একটা কলাম, দুইটা কলাম, দুইটা কলাম, বাট একটা ছোট একটা বড়, চারটা কলাম, ইভেন, এরপর হচ্ছে গিয়ে তিনটা কলাম, এরকম বিভিন্ন ধরনের ডিজাইনের শেপ এখানে আছে, যেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন সেকশন তৈরি করতে পারবো। স্ট্রাকচার, এগুলো হচ্ছে স্ট্রাকচার। সো আমি যদি এই ধরনের এখান থেকে এই স্ট্রাকচারটা সিলেক্ট করি, দেখবেন এই যে এখানে একটা কন্টেইনার চলে আসছে। ঠিক আছে, এবং এখানে একটা বক্স চলে আসছে, একটা প্লাস সাইন চলে আসছে। এই প্লাস সাইনে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন এই পাশ থেকে আমরা বিভিন্ন ধরনের উইজেট নিয়ে আসতে পারবো এখানে। ঠিক আছে, তাহলে ধরেন আমরা এই লেআউটটাকে ওপেন করে নেই, এখানে কন্টেইনার আছে, এটাকে বলে কন্টেইনার। ঠিক আছে, আমরা কন্টেইনার চিনি তো। হুম, যেমন আমরা বিভিন্ন ধরনের কিছু রাখি, রাখার জন্য মুড়ি রাখি, চিড়া রাখি, বিস্কিট রাখি, এগুলো কিসে রাখি, কোনো একটা কৌটার মধ্যে বা কোনো একটা কি বলে কোনো একটা পাত্রের মধ্যে রাখি, ওটাকে কি বলে, কন্টেইনার বলে, কারণ এটা কন্টেইন করে, ধারণ করে, কোনো কিছু কি করে, ধারণ করে। ঠিক আছে, তো এই রকম কন্টেইনারটা ঠিক একই ধরনের কাজ করে। এই কন্টেইনারটা কি করবে, ধারণ করবে। কি ধারণ করবে, বিভিন্ন লেখা ধারণ করবে, বিভিন্ন ছবি ধারণ করবে, বাটন ধারণ করবে, মানে বিভিন্ন ধরনের ফিচার যেগুলো আমরা আমাদের ওয়েবসাইট তৈরিতে ব্যবহার করব, সেই জিনিসগুলোকে সে কি করবে, ধারণ করবে।
ওকে, তো আমরা কি করব, এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করে দেখেন, এই যে আমি ক্লিক করেও নিয়ে আসতে পারি, চলে আসছে, কিন্তু আমি কন্ট্রোল জেড চেপে এটা আবার বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা এখানে ক্লিক করলে এটা এখানে চলে আসবে। আবার আমরা এই যে এখানে চাপে মানে মাউসের যে লেফট বাটন আছে সেটাকে আমরা চেপে ধরে ড্রাগ এন্ড ড্রপ করতে পারি এখানে। ঠিক আছে, ড্রাগ করে আমরা এখানে রেখে দিলে দেখবেন চলে আসছে। এবং এই যে এই জায়গাটা আমরা একটু খেয়াল করি, স্ট্রাকচার কন্টেইনার, এই কন্টেইনারের ভিতরে আমরা আরেকটা কন্টেইনার নিয়ে নিলাম। কন্টেইনারের ভিতরে আমরা কি করলাম, আরেকটা কন্টেইনার নিয়ে নিলাম। তাহলে আমরা যে কাজগুলো করতেছি এই স্ট্রাকচারটা আমরা ঠিক এইটার মাধ্যমে দেখতে পাই। এখানে আবার ক্লিক করলে ভাইয়া জি 2 মিনিট আছে, আর 1.5 মিনিট মতো মনে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি স্টপ করে দিচ্ছি গুগল মিটটাকে। তার আগে আমি রেকর্ডিংটা স্টপ করে নিই, পজ করে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, হ্যাঁ, তাহলে আমরা কি দেখলাম যে কন্টেইনারের মধ্যে কন্টেইনার ধারণ করেছে। এখন এই কন্টেইনারের ভিতরে আরো আবার আমরা লেখা, ছবি টবি সবকিছু ধারণ করতে পারবো। ওকে, তো প্লাসে ক্লিক করলাম, আবার প্লাসে ক্লিক করে এখন ধরেন, আচ্ছা আমি উপরের এই বিষয়গুলো একটু দেখাইনি আপনাদেরকে। এখানে হচ্ছে আমরা বর্তমানে কি কোথায় কাজ করতেছি, হোম পেজের মধ্যে কাজ করতেছি, এই জিনিসটা আছে। ঠিক আছে, এরপর আমরা চাইলে এখান থেকে নতুন পেজও ক্রিয়েট করতে পারবো, অ্যাড নিউ পেজে ক্লিক করে আমরা নতুন পেজও ক্রিয়েট করতে পারবো। এর বাইরে এখানে হচ্ছে পেজ সেটিংস, আমরা যদি পেজ সেটিংসে ক্লিক করি তাহলে আমরা এই পাশে দেখতে পাচ্ছি আমাদের পেজের সেটিংসটা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে পেজের সেটিংসে কি কি আছে, উপরে সেটিংস লেখা আছে, দেন স্টাইল আছে, অ্যাডভান্সড আছে। আমরা আমাদের পেজের যে গ্লোবাল সেটিং আছে এগুলো এখান থেকে করতে পারবো। চাইলে ফিচার্ড ইমেজ দিতে পারবো, এক্সট্রা, হ্যাঁ, বিভিন্ন ধরনের বিষয় লেখা দিতে পারবো। অ্যালাউ কমেন্টস, কমেন্টস আমরা অ্যালাউ করতে পারি যদি দিতে চাই। হাইড টাইটেল, টাইটেলটাকে এখানে যে 6 ব্যাচ একটা টাইটেল আছে বা হোম পেজটা যে টাইটেল ছিল ওইটাকে আমরা হাইড করতে পারি, বাট এটা যেহেতু আমরা এলিমেন্টের ফুল উইডথ সিলেক্ট করেছি এই জন্য টাইটেলটা অটোমেটিক, এই যে এলিমেন্টের ফুল উইডথ আমরা এখান থেকেও সিলেক্ট করতে পারি। ঠিক আছে, অর্থাৎ আমরা যেখান থেকে হোম পেজ ক্রিয়েট করেছিলাম ওইখানে যা যা করতে পারি আমরা ঠিক তার সেম টু সেম কাজগুলো এখান থেকে করতে পারি। ওকে, এরপর এই পাশে আমরা কি দেখতে পাচ্ছি, ডিজাইন, ডেস্কটপ। হ্যাঁ, তো ডেস্কটপ আমরা বর্তমানে ডেস্কটপ ভিউটা ভিউ করতেছি। এটা হচ্ছে ট্যাব ভিউ, ট্যাবলেট যেটা, এটা হচ্ছে মোবাইল ভিউ। তো মোবাইল ভিউতে আমাদের সাইটটা কেমন দেখাবে, এই ট্যাব ভিউতে কেমন দেখাবে, তারপর হচ্ছে গিয়ে আহ, আপনার ডেস্কটপ ভিউতে কেমন দেখাবে, ওভারঅল বিষয়গুলো আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। হ্যাঁ, অনেক সময় আচ্ছা আমাদেরকে আমাদের সাইটের কি করতে হবে, রেসপন্সিভ করতে হবে। রেসপন্সিভ বলতে আমরা কি বুঝি, মোবাইলের মধ্যে আমাদের দেখা গেছে যে যারা ওয়েবসাইট ভিজিট করে তার মধ্যে 90% বা 90% অ্যাবাভ ভিজিটর হচ্ছে মোবাইল ইউজার, আর বাকিগুলো হচ্ছে গিয়ে আপনার অন্যান্য বিষয়, সেটা ডেস্কটপ ট্যাব হতে পারে। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, কাস্টমার ফ্রেন্ডলি করে ওয়েবসাইট তৈরি করতে হবে, রেসপন্সিভ ফ্রেন্ডলি করে ওয়েবসাইট তৈরি করতে হবে। আর রেসপন্সিভ এলিমেন্টরে রেসপন্সিভ করাটা অত্যন্ত সহজ, যদি আপনি সেটা ভালো জানেন। আমরা রেসপন্সিভও শিখবো ইন ফিউচারে। তো এই যে এই বাটনে আমরা ক্লিক করে রেসপন্সিভ মোডে আসলে আমাদের সাইটটা কেমন দেখাচ্ছে সেটা আমরা এখানে ভিউ করতে পারি, এবং এইটার মাধ্যমে আমরা এখানে রেসপন্সিভ করে ফেলতে পারি। আচ্ছা, এটা হচ্ছে সার্চ ফাইন্ডার। আপনি আপনার সাইটে যদি অনেক বিশাল বড় সাইটে সেক্ষেত্রে আপনি ফাইন্ডার ইউজ করতে পারেন। এখানে হচ্ছে হেল্প, আপনি চাইলে কোনো হেল্প নিতে পারেন। এটা হচ্ছে গিয়ে হোয়াটস নিউ, যদি কোনো নতুন কিছু এখানে আসে সেটা আপনি এখান থেকে দেখতে পারেন। এইখানে ক্লিক করে আপনি আপনার সাইটের প্রিভিউটা দেখতে পারেন। আর এটা হচ্ছে পাবলিশ বাটন, অর্থাৎ যখনই আপনি কোনো একটা কাজ এখানে করে ফেলবেন তখন সাথে সাথে পাবলিশে ক্লিক করে দিলে ওইটুকু আপনার সংরক্ষণ হয়ে যাবে বা সেভ হয়ে যাবে। তো আমরা একটা ওভারভিউ দেখে নিলাম এই যে এলিমেন্টর পেজ বিল্ডারের যে ক্যানভাসটা রয়েছে সেই ক্যানভাসের মধ্যে কোন জায়গায় কোন জিনিসগুলা থাকে। ওকে, তো আমরা এখন এই যে এখানে উইজেট গুলো থাকার কথা এগুলো তো আমরা এখন দেখতে পাচ্ছি না, কিভাবে সেগুলো আনবো? প্লাস সাইনে ক্লিক করলে চলে আসবে, অথবা এই যে এখানে প্লাস সাইন আছে অ্যাড এলিমেন্ট, এখানে ক্লিক করলেও চলে আসবে। আমি এখানে ক্লিক করে দিলাম, দেখেন এই যে লেআউট চলে আসছে, বেসিক ডিজাইনের যে লেআউট আছে বা উইজেট আছে সেগুলো চলে আসছে। ওকে, তো এখন আমরা কি নিয়েছি, এখানে প্লাস সাইনে ক্লিক করে এখানে একটা কন্টেইনার নিয়েছি, সেই কন্টেইনারের ভিতরে আবার ড্রাগ এন্ড ড্রপ করে আরেকটা কন্টেইনার নিয়েছি। এখন ধরেন আমরা এখানে একটা লেখা নিয়ে আসব, সেটা কি লেখা,
কোনো একটা হেডিং নিয়ে আসবো। প্লাসে ক্লিক করলে এই যে আমি কি করলাম, এই যে হেডিং দেখেন এখানে কি কি আছে, বেসিক উইজেটের ভিতরে বা মডিউলের ভিতরে হেডিং আছে, ইমেজ আছে, টেক্সট এডিটর আছে, ভিডিও আছে, দেন হচ্ছে বাটন, ডিভাইডার, স্পেসার, গুগল ম্যাপস, আইকন। এই কয়েকটা জিনিস আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। আর যদি এলিমেন্টর প্রো ভার্সন ইউজ করি তাহলে আমরা কি কি করতে পারবো, সার্চ পাবো। ওই যেখানে এখানে এখানে কিন্তু তালা লাগানো আছে, অর্থাৎ আমরা চাইলেও এগুলো ইউজ করতে পারবো না, আমাদেরকে আপগ্রেড করতে হবে। বা ওই যে আমরা প্রথমেই দেখেছিলাম প্রাইসিং এ গিয়ে এই ডলারগুলো দিয়ে আমাদেরকে ওই ফেসিলিটিটা কিনতে হবে। ঠিক আছে? তো ওভারঅল আমরা তো আর এখন কিনবো না, জাস্ট একটু জানি কোন জায়গায় কোন জিনিসটা আছে। সার্চ আছে, পোস্টের যে ডিজাইনগুলো সেগুলো আমরা এখান থেকে নিতে পারবো, পোর্টফোলিও নিতে পারবো, মেনু, ফর্ম, তারপর হচ্ছে লুপ গ্রিড, লুপ ক্যারোসেল, গ্যালারি, এটা হচ্ছে গিয়ে অ্যানিমেটেড হেডলাইন, প্রাইস লিস্ট, এমন অসংখ্য আমরা কি করতে পারবো, মডিউল ইউজ করতে পারবো যদি প্রিমিয়াম ভার্সনটা ইউজ করি। বাট আমরা এখন প্রিমিয়ামটা দেখবো না, আমরা ফ্রি ভার্সন দিয়ে কি কি করতে পারি সেটা দেখবো। প্রথমে আমরা হেডিংটাকে ড্রাগ এন্ড ড্রপ করে এটার উপরে এনে রাখলাম। দেখেন এখানে অ্যাড ইউর হেডিং টেক্সট হেয়ার। ধরেন আমরা আমাদের আমি যে সাইটটা তৈরি করতেছি ওই সাইট থেকে কিছু জিনিস এখানে নিয়ে আসি। কোথায় যেন, আচ্ছা বাই দ্য ওয়ে আমি একটা সাইট নিয়ে আসি আমাদের সামনে, সেটা হচ্ছে যেটা কাজ করতেছি ওইটাই নিয়ে আসি, ইনোভল্ট ইঞ্জিনিয়ারিং ডট কম। তো আমি বর্তমানে এই সাইটের কাজ করতেছি। সাপোজ এই যে এটা হচ্ছে হেডিং, এটা হচ্ছে হেডিং, এটাও সাব হেডিং, এটা হচ্ছে গিয়ে টেক্সট এরিয়া টেক্সট, এটা হচ্ছে বাটন। ঠিক আছে? এই পাশে আমরা ইমেজ ইউজ করেছি। দেখেন আমি যদি এইটুকু ডিজাইন করতে চাই তাহলে কিভাবে আমরা করে ফেলতে পারি, খুব ইজিলি করে ফেলবো। দেখেন আমি জাস্ট এইটুকু ডিজাইন আপনাদেরকে করে দেখাই। এখন এটা এখানে এই পাশে একটা কলাম, এই পাশে একটা কলাম, দুইটা কলাম নিয়ে আমি এই কাজটা করেছি। তাহলে এখানে তো বর্তমানে পুরাটা একটা কলাম, আমি এটাকে এখানে এই যে দেখেন এই পাশে যখন আমি হোভার করছি তখন এখানে একটা কলম পেন্সিলের মতো একটা আইকন চলে আসতেছে। এটার উপরে এসে যখন আমি ক্লিক করব, মানে রাইট বাটনে ক্লিক করব, তখন আমি এখান থেকে কি কি করতে পারবো, হেডিংটাকে এডিট করতে পারবো, ডুপ্লিকেট করতে পারবো, কপি করতে পারবো, পেস্ট করতে পারবো। এরপর হচ্ছে পেস্ট ফ্রম আদার সাইড থেকে আমি পেস্ট করতে পারবো, পেস্ট রিসেট স্টাইল করতে পারবো, সেভ এজ ডিফল্ট করতে পারবো, স্ট্রাকচার দেখতে পারবো, ডিলিট করতে পারবো। ওকে, তো আমি এখন ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে এখন আমি এখানে এই যে কলামটা, এই কলামের যে এখানে আমি যদি রাইট বাটন এডিট কন্টেনার, এই কন্টেনারটাকে আমরা কি করব, ডুপ্লিকেট করব। এখন আমি এখানে ডুপ্লিকেট করলাম, দেখেন যে পাশাপাশি দুইটা চলে আসছে, দুইটা কলাম চলে আসছে। এখন এই কলামের মধ্যে আমি কি রাখবো, সাপোজ এই যে হেডিং রাখবো, টেক্সট রাখবো এবং বাটন রাখবো, আর এই পাশে একটা ইমেজ রাখবো। তাহলে আমরা যদি এইটুকু কাজ করতে চাই তাহলে প্রথমে প্লাস সাইনে ক্লিক করলাম, এখানে আমি একটা হেডিং নিয়ে আসলাম। দেখেন হেডিং এর মধ্যে অটোমেটিক কিন্তু আমরা যে কালারটা দিয়েছিলাম প্রাইমারি কালার হিসেবে সেই কালারটা অটোমেটিক চলে আসছে। ব্লু কালারটা আমরা সিলেক্ট করে দিয়েছিলাম, অটোমেটিক চলে আসছে। এখন আমরা এটার নিচে ধরেন এই এই লেখাটুকু নিয়ে আসব। এটা কিভাবে নিয়ে আসব, সাপোজ এখানে দুইটাই তো হেডিং, সো এটাকে আমি চাইলে এখানে ডুপ্লিকেট করতে পারি। দেখেন ডুপ্লিকেট করলাম, দুইটা লেখা চলে আসছে। এখন আমি ধরেন এই উপরের লেখাটা একটা টেক্সট, এই যে কন্ট্রোল সি চেপে কপি করলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি চেপে কপি করলাম, এইখানে ক্লিক করলাম। ক্লিক করে দেখেন এই যে টাইটেলের নিচে এইখানে আমরা এটাকে পেস্ট করে দিতে পারবো বা টাইপ করে দিতে পারবো, কন্ট্রোল ভি, ওয়েলকাম টু ইনভলভড ইঞ্জিনিয়ারিং লিমিটেড চলে আসছে। এরপর নিচে যে লেখাটা আছে আমরা ধরেন এই লেখাটা এখান থেকে কন্ট্রোল সি চেপে কপি করলাম, কপি করে এটার মধ্যে ক্লিক করলাম বা এখানে ক্লিক করতে পারেন। এইখানে এসে আমি কন্ট্রোল বি চেপে সিলেক্ট করে কন্ট্রোল বি চেপে পেস্ট করে দিলাম, চলে আসছে। এখন এই যে উপরের লেখাটা, আচ্ছা আমরা এক কাজ করি, আমরা আগে স্ট্রাকচারটা রেডি করি। এই স্ট্রাকচারটা এই পাশে নিয়ে আসি। দেখেন স্ট্রাকচার খেয়াল করেন, কন্টেইনারের ভিতরে কন্টেইনার, এরপর এই নিচের ভিতরে কন্টেইনারের মধ্যে হেডিং, হেডিং নিয়েছি দুইটা, দেন আরেকটা কন্টেইনার হচ্ছে এটা। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এর নিচে টেক্সট এরিয়া নিয়ে আসবো। এই প্লাস সাইনে ক্লিক করলাম, ক্লিক করে এই যে দেখেন টেক্সট এডিটর,
টেক্সট এডিটরটাকে আমরা ড্রাগ এন্ড ড্রপ করে এটার নিচে এনে দেখেন এই যে একটা কালার হয়েছে, হ্যাঁ, পিঙ্ক কালার। এটা যখন আসবে, যেখানে আসবে সেখানে এটা সেট আপ হবে। আপনি সাইডে রাখতে পারেন, এই সাইডে রাখতে পারেন, উপরে রাখতে পারেন, মাঝখানে রাখতে পারেন, নিচে রাখতে পারেন। আমি নিচে রাখছি, ছেড়ে দিলাম। দেখেন এই টেক্সট এডিটর চলে আসছে। এখন টেক্সট এডিটরের ভিতরে যদি আমি এই লেখাটুকু একদম কন্ট্রোল সি চেপে পুরাটা কপি করছি, সরি, কপি করছি, কপি করে এটার ভিতরে এনে আমি কি করলাম, কন্ট্রোল বি চেপে পেস্ট করে দিলাম, চলে আসছে। আচ্ছা, এরপরে এর নিচে কি আছে, একটা বাটন আছে। তো আমরা যদি এই বাটনটা নিয়ে আসতে চাই, এই প্লাসে ক্লিক করব, দেন এই হচ্ছে বাটন, বাটনটাকে ড্রাগ এন্ড ড্রপ করে এটা নিচে এনে রেখে দিলাম, বাটন চলে আসছে। এখন এই লেখাটার একটা কালার আছে, এই লেখাটার কালার কি, এইটা হচ্ছে কালার, এটা এটা কালার, ঠিক আছে। লোগোর সাথে এই লোগোর মধ্যে এই যে কালারটা আছে এই কালারটা এখানে ম্যাচ করে রাখা। আর হচ্ছে গিয়ে এই ব্লু কালারটা আছে, এই ব্লু কালারটা বিভিন্ন জায়গায় ইউজ করা, ঠিক আছে। লোগোর সাথে ম্যাচ করে মেনলি আমরা সাইটগুলো তৈরি করে থাকি। এখন আমরা কি করব, এটার লেখাটা দেখেন এখানে সাইজটা ছোট এবং এটার কালারটা হচ্ছে অন্য কালার। সো আমরা এই কালারটা কপি করব। কপি কিভাবে করব, একটা একটা এক্সটেনশন আছে যেটার নাম হচ্ছে কালার জিলা। আপনি যদি এখানে লিখেন ক্রোম এক্সটেনশন মানে কালার জিলা, ক্রোম এক্সটেনশন এখানে লিখে এন্টার প্রেস করেন, ক্রোমে এসে এখানে ক্লিক করেন, তাহলে আপনি আপনার কালার জিলা এই এক্সটেনশনটা আমার অলরেডি ক্রোমে অ্যাড করা আছে, আপনি জাস্ট এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। আচ্ছা ফাইন, এখন আমি কি করছি, এইখানে কালার জিলাতে ক্লিক করছি, ক্লিক করে এই যে এখানে, এখান থেকে আমি কালারটা কপি, জাস্ট ক্লিক করে কপি করে নিলাম কালারটা। কপি করে এখন আমি যেটা করব, এখানে যাচ্ছি, আমি চাইলে এটাকে গ্লোবাল কালার হিসেবে সিলেক্ট করে দিতে পারি, তাহলে এটা আমার জন্য অনেক সহজ হবে। আমি পাবলিশ করে নিচ্ছি, যতটুকু কাজ করেছি এটুকু পাবলিশ করলাম। পাবলিশ করে দেন আমি এই যে এখানে যাচ্ছি, এখানে ক্লিক করে দিলাম, দেন গ্লোবাল কালার্স যাচ্ছি, আমি নতুন একটা কালার নিচ্ছি, অ্যাড কালার, এটাকে দিলাম হচ্ছে ধরেন অরেঞ্জ কালার, যদি অরেঞ্জ না কালারটা। এইখানে আসলাম, এসে এই যে এখানে দেখেন এই যে একটা কোড আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, হ্যাশ সাইন দিয়ে একটা কোড দেখতে পাচ্ছি, এটাকে বলে কালার কোড বা হেক্সা কোড, হেক্সা কোড, ঠিক আছে। আমি কন্ট্রোল বি চেপে পেস্ট করে দিলাম, এই যে কোডটা ওই কালারটা চলে আসছে। ব্যাস, আমি এখন সেভ চেঞ্জেসে ক্লিক করলাম, সেভ চেঞ্জেসে ক্লিক করে আমি ক্রস সাইনে ক্লিক করে আমি বের হয়ে যাচ্ছি, বের হয়ে গেলাম। বের হয়ে এখন আমি এই যে টেক্সট মানে হেডিংটা এখানে ক্লিক করলাম, ক্লিক করে স্টাইলে যাব, কন্টেন্টে আছি, স্টাইলে যাব, স্টাইলে গিয়ে টেক্সট কালার, দেখেন এই যে টেক্সট কালার, এটার এই যে এখানে প্রাইমারি, এখানে দেখেন একটা গ্লোবাল, একটা গ্লোবের একটা সাইন আছে, এইখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন যে যে কালারগুলো আমরা ওইখানে সিলেক্ট করে আসছি গ্লোবাল কালার হিসেবে, সেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। আমি সিম্পলি এখানে ক্লিক করে দিব, অরেঞ্জ কালার অটোমেটিক চলে আসছে। এখন এটার ফন্টের সাইজটা ছোট করতে হবে, তাহলে এই যে দেখেন টাইপোগ্রাফি, এই টাইপোগ্রাফির এইখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দিয়ে বর্তমানে যে আমি অটোমেটিক কিন্তু ফন্ট 18 পিক্সেল হয়ে গেছে, ঠিক আছে, 18 পিক্সেল হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে বাড়াতে পারেন, কমাতে পারেন, ঠিক আছে। তো আমি 18 পিক্সেল রাখছি, বেশি ছোট হয়ে গেছে, 20 পিক্সেল রাখলাম। দেন এইখানে ফন্টের ওয়েটটা একটু কমাই দিই, 500 করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে অলমোস্ট এটার মতো কিন্তু ডিজাইন হয়ে যাচ্ছে, অলমোস্ট এটার মতো ডিজাইন হয়ে যাচ্ছে। ওকে, এরপর এইটা আমরা দেখে নেই, এটার সাইজটা একটু অলমোস্ট ওইটার মতোই সেম টু সেমই হয়ে গেছে, জাস্ট একটু আমাদেরকে স্টাইলে যেতে হবে। দেন হচ্ছে এখানে টাইপোগ্রাফিতে আসতে হবে, ফন্ট ওয়েটটা এখানে 18 পিক্সেল চলে আসছে, তো আমরা এটা 30 পিক্সেল করে দিচ্ছি, 30 পিক্সেল করে দিচ্ছি, ফন্ট ওয়েট যা আছে তা থাকুক। ওকে, এরপরে এই নিচের যে কালার টালার সবকিছু দেখি ঠিক আছে কিনা, অলমোস্ট ঠিক আছে, বাট কালারটা এখানে একটু ডার্ক, এখানে একটু লাইট, এখানে একটু লাইট। তাহলে এইটাকে আমরা ঠিক করে আসতে পারি, পাবলিশে যাই, পাবলিশে গিয়ে সিম্পলি আমরা গ্লোবাল কালারে চলে যাই, গ্লোবাল কালারে গিয়ে এই যে এইখানে এখানে চলে যাই,
এখান থেকে আমরা একটা কালার সিলেক্ট করে আসি, ধরেন এটা হচ্ছে সেকেন্ডারি কালার। সো সেকেন্ডারি কালারটাকে আমরা একটু ডার্ক করে দিচ্ছি, এই পর্যায়ে নিয়ে আসি। আচ্ছা, সেকেন্ডারি কালার যা ছিল তা রাখি, কন্ট্রোল জেড, যাবে না। আচ্ছা, সেকেন্ডারি কালার যা ছিল এই পর্যন্ত এটাই রাখছি। বাট টেক্সটের কালারটাতে আমাদের কাজ করতে হবে। আমরা এটাকে এই একটু নিচের দিকে নিয়ে আসি, তাহলে এটা ডার্ক হয়ে গেল। দেন হচ্ছে আমি বাইরে ক্লিক করে সেভ চেঞ্জেসে ক্লিক করছি। এখন এটা কেটে দিচ্ছি, দেখবেন যে ওইখানেও আমাদের কাজটা অটোমেটিক হয়ে যাবে। দেখেন এই যে এখন কিন্তু কালারটা ডার্ক হয়ে গেছে। ফাইন, আমরা এইটুকু ডিজাইন করে ফেললাম। এরপরে আমরা বাটনের যদি ডিজাইন করতে চাই, এই বাটনের এখানে ক্লিক করতে হবে অথবা এখানে ক্লিক করতে পারি। তাহলে আমরা কন্টেন্ট, স্টাইল এবং অ্যাডভান্সড এই তিনটা অপশন দেখতে পাচ্ছি, প্রতিটা উইজেটই আমরা দেখতে পাবো। তো কন্টেন্টের মধ্যে এখানে ক্লিক হেয়ার, বাট এখানে কি লেখা আছে, গেট এ কোটেশন। সো আমরা এই লেখাটা কোথায় লিখব, এই যে এখানে লিখব, টেক্সট গেট এ কিউ, কোটেশন বানানটা কিউ ইউ ও টি এ টি আই ওয়ান, কোটেশন, সরি, কিউ ইউ ও টি এ টি আই ওয়ান, কোটেশন। ফাইন, গেটে কোটেশন চলে আসছে। এখানে হচ্ছে আপনি যেখানে লিঙ্ক আপ করতে চান, হ্যাঁ এখানে কি লিঙ্ক আপ করা আছে, এখানে আপাতত কোনো লিঙ্ক আপ করা নাই, করা হবে। সো ওই লিঙ্কিংটা আপনি এখানে লিঙ্ক আপ করে দিবেন। ফাইন, এখন আমরা যদি এটা ডিজাইন করতে চাই, ডিজাইনটা ঠিক এইরকম সেম টু সেম করতে চাই, তাহলে আমাদেরকে কোথায় যেতে হবে, স্টাইলে যেতে হবে। স্টাইল মানে কি, ডিজাইনের জায়গা। স্টাইলে আসলাম, স্টাইলে এসে দেন হচ্ছে গিয়ে আমাদেরকে এটার ফন্ট কালার, ফন্ট কালার এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড টাইপ, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি এটা অরেঞ্জ, ঠিক আছে। এরপর টেক্সট কালার হোয়াইট আছে এখানে, বাই ডিফল্ট হোয়াইট আছে, আমরা হোয়াইট রাখছি। দেন হচ্ছে গিয়ে হোবার, আমরা যখন হোবার করছি এখানে কোনো হোবার হচ্ছে না, বাট এখানে যখন আমরা মাউসটাকে এটার উপর নিয়ে যাচ্ছি মানে হোবার করছি, তখন এটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। কিসে চেঞ্জ হচ্ছে, ব্লুতে চেঞ্জ হচ্ছে। সো আমরা এটা করব কিভাবে, এই হোবারে চলে যাব, দেন এখানকার যে ব্যাকগ্রাউন্ড টাইপ কালার এটাকে আমরা ব্লু করে দিব। এখন যদি হোবার করি দেখেন এই যে ব্লু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইভাবেই মেনলি ডিজাইনগুলো করতে হয়। এখন এটার ফন্ট সাইজটা কি করতে হবে, আমাদের একটু বড় করতে হবে। কিভাবে করব, বড় করার জন্য এই যে উপরে দেখেন টাইপোগ্রাফি, এটা আমরা এখন কি কি এডিট করতেছি, বাটন এডিট করতেছি। এইটার ফন্ট সাইজটাকে বাড়ানোর জন্য টাইপোগ্রাফিতে গেলাম, ফন্ট সাইজ কত হতে পারে, আমরা একটু বড় করে দেই, আর একটু ছোট 20 পিক্সেল করে দিলাম, ঠিক আছে। এরপর এখানে 500 আছে, আমরা এটাকে 600 করে দিয়েছি, একটু মোটা হয়ে গেল। ফাইন, এখন আমরা দেখতে পাচ্ছি এটার ডিজাইনটা একটু রাউন্ড, ঠিক আছে। এটা আমরা কিভাবে করতে পারি, এর জন্য আমরা একটু এডিটিং প্যানেলে যাই, দেন হচ্ছে নিচের দিকে যাই, স্টাইলে আসছি, নিচের দিকে যাই, এই যে বর্ডার রেডিয়াস, আমরা জাস্ট বর্ডার রেডিয়াস দিয়ে দিব, তাহলে এটা কি হয়ে যাবে, রাউন্ড হয়ে যাবে। আমরা 20 পিক্সেলের একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম, ব্যাস রাউন্ড হয়ে গেছে। এখন আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি, দেখেন তো অলমোস্ট এটার মতো ডিজাইন কি করে ফেলছি না, একদম অলমোস্ট কিন্তু এটার মতো ডিজাইন করে ফেলেছি। এখন এই পাশে আমাদের একটা ইমেজ লাগবে, ইমেজটা আমি আপাতত এখান থেকে সেভ ইমেজে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিচ্ছি, সেভ। দেন আমরা এইখানে চলে আসলাম, প্লাসে ক্লিক করছি, এই যে প্লাসে ক্লিক করলাম, দেন এখানে দেখেন ইমেজ একটা অপশন আছে, মডিউল আছে, এটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে এনে রেখে দিলাম। এটাকে বলে প্লেস হোল্ডার ইমেজ। এই প্লেস হোল্ডার ইমেজটা আমরা রিপ্লেস করে দিব, আপলোড ফাইলসে যাচ্ছি, সিলেক্ট ফাইলসে যাচ্ছি, দেন ডাউনলোডে যাচ্ছি, এই হচ্ছে ইমেজ, ইমেজটাকে আমি সিলেক্ট করে দিয়ে ওপেন করছি, দেন সিলেক্টে ক্লিক করছি, দেখেন ইমেজ চলে আসছে। এখন ইমেজটাকে আমরা একটু সেন্টার অ্যালাইন করব, এর জন্য এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে এখানে দেখেন সেন্টার, সেন্টারে ক্লিক করে দিলাম, সেন্টার হয়ে গেল। এখন দেখেন আমরা কিন্তু ইমেজটাকে এখন আয়তাকার দেখতে পাচ্ছি, ঠিক আছে। বাট আয়তাকার তো আমরা রাখবো না, এটাকে একটু দেখি দেখি, এই যেটা আমি এখান থেকে কেটে দিলাম আপাতত। ফাইন, ওকে। তো এটা আমরা আয়তাকার রাখবো না, আমরা একটু ডিজাইন করব, এই যে এই দিক দিয়ে কি সুন্দর একটা ডিজাইন, ঠিক আছে, এরকম একটা ডিজাইন করব। কিভাবে করতে পারি, এর জন্য আমরা চলে যাই আমাদের
এডিটিং প্যানেলে ইমেজটাকে সিলেক্ট করলাম। এখান থেকে আমরা যাব স্টাইলে। স্টাইলে আসার পর আমরা ডিরেক্টলি যে বর্ডার রেডিয়াসে চলে আসব। এখন দেখেন বর্ডার রেডিয়াসে এখানে হচ্ছে টপ, রাইট, বটম, লেফট, চারটা সাইড। হ্যাঁ, তাহলে চারটা সাইডের মধ্যে আমরা যদি টপে বর্ডার রেডিয়াস দিয়ে দিই, আচ্ছা চতুর্দিক থেকে চলে আসতেছে, বাট আমরা চতুর্দিক থেকে দিব না, আমি সবগুলোকে 0 করে দিলাম। দেন এটাকে ভেঙে নিব, হ্যাঁ, মানে এটাকে আমরা সিলেক্ট করে নিব। দেন আমরা এখন টপে একটা দিব, দেখেন যে টপে দিচ্ছি কত 50 পিক্সেলের মতো দেই বা 60 পিক্সেলের মতো দেই। ঠিক সেম কাজটা আমরা কোথায় করব? রাইটে না, বটমে করব। বটমে করলে এই যে দেখেন এদিক থেকে আমরা এটাকে 60 পিক্সেল দিয়ে দিলাম। অলমোস্ট ওইটার মতো ডিজাইন কি হয়ে গেছে না? না, হয় না এখনো, ওইটা আরেকটু বেশি আছে মেবি, দেখছি। হ্যাঁ, আরেকটু বেশি আছে। সো আমরা এটাকে আরেকটু বাড়াই দেই, সুন্দর লাগবে। 100 পিক্সেল করে দেই। 100 পিক্সেল, ফাইন। এটা আমি এখানে টাইপ করে দিই 100 পিক্সেল, ব্যাস। অলমোস্ট ওটার মতো ডিজাইন কিন্তু আমরা করে ফেলেছি, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, কিভাবে আমরা এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে চমৎকারভাবে যে কোনো ওয়েবসাইট সুন্দরভাবে ক্রিয়েট করে ফেলতে পারি। তো আমরা এরপরে আরো অনেক কিছু শিখবো এলিমেন্টরের, কারণ এটার মধ্যে অনেক কিছু আছে। দেখেন বেসিকের ভিতরে আরো অনেক কিছু বাকি আছে। আমরা শুধুমাত্র কি কি ইউজ করেছি? হেডিং ইউজ করেছি, টেক্সট এডিটর ইউজ করেছি, বাটন ইউজ করেছি, আর ইমেজ ইউজ করেছি। এই কয়েকটা জিনিস ইউজ করে আমরা কিন্তু একটা ডিজাইন করে ফেলেছি। এরপর ডিভাইডার, আমরা যদি মনে করেন এটার নিচে একটা ডিভাইডার ইউজ করব, এই যে এইটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে এটার মধ্যে নিয়ে গেলাম। নেওয়ার পরে দেখেন একটা ডিভাইডার চলে আসছে। এখন এই ডিভাইডারটাকে আমরা ধরেন বেশি বড় রাখবো না, একটু ছোট রাখবো। এর জন্য এখানে 100% আছে বর্তমানে, এটাকে আমি ছোট করে দিলাম। কত করে দিচ্ছি? এটাকে ধরেন আমি 30 করে দিলাম। এটাকে আপনি চাইলে সেন্টার করতে পারেন, চাইলে লেফট করতে পারেন, রাইট করতে পারেন। তো আমরা লেফটে রাখছি, যেহেতু আমাদের টেক্সটগুলো লেফট অ্যালাইন করা। দেন আমরা এখানে কয়েকটা ডিজাইন করতে পারবো এই ডিভাইডারের। সলিড আছে, ডাবল করতে পারেন, চাইলে আপনি এটাকে ডটেড করতে পারেন। ডটেড বোঝা যাচ্ছে না, এগুলো এগুলো অবশ্য আমাদেরকে একটু আহ, আহ, আরো কাজ করতে হবে। ড্যাশড করতে পারেন। হ্যাঁ, এগুলোর অনেক ডিজাইন আছে, আমরা স্টাইলে গেলে সেগুলো পাবো। ধরেন এখানে এটা কালার আছে এটা, বাট আপনি কালার চাচ্ছেন এটা না, আপনি রাখবেন হচ্ছে এই কালার। দেন হচ্ছে ওয়েটটা বাড়াই দিলেন, হ্যাঁ, সাপোজ ওয়েট দিলেন হচ্ছে এতটুকু। আপনি আপনার ইচ্ছে মতো মোটা করতে পারবেন। হুম, ধরেন আমি এতটুকু রাখছি। গ্যাপ, গ্যাপ আপনি যে এখানে দেখেন বাড়াতে পারেন, কমাতে পারেন। আমি গ্যাপটা কমাই দিলাম। এরপর হচ্ছে এখানে ওয়েট থাকুক এটা। এখন যদি আমি এখানে কন্টেন্টে যাই এবং ড্যাশ না দিয়ে ডাবল করি, দেখবেন ডাবলটা বোঝা যাচ্ছে। কার্ভড করি তাহলে এই যে এমন দেখাচ্ছে। তারপর হচ্ছে গিয়ে স্কোয়াড করি তাহলে এমন দেখাচ্ছে। তার মানে বিভিন্ন ডিজাইন আপনি করতে পারবেন। ফাইন, আমরা এইটুকু দেখলাম। আচ্ছা, এটা কাজ করি, আমি আপাতত এটাকে সিঙ্গেল লাইন রাখি, সলিড রাখি। হুম, সলিড রাখলাম। এখন ধরেন এটাকে আরেকটু উপরে নিবেন। এটা অবশ্য আরো অনেক কাজ আছে, অ্যাডভান্সে যাচ্ছি। এই মার্জিনটাকে ভেঙে দিলাম, দেন টপের মাইনাস মার্জিন করে দিচ্ছি, তাহলে এটা এমনিতে উপরে চলে যাবে। ঠিক আছে, আপনি আপনার মতো করে 10 পিক্সেল ধর -10 পিক্সেল রাখলাম, উপরে চলে গেছে। ওকে, এখন যদি আমি একটু দেখি, দেখেন আগের চেয়ে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে, বাট কালারটা বেশি ডেপথ হয়ে গেছে। বাট আচ্ছা, এটা আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করলাম। হ্যাঁ, এরপর আমরা আরো একটা ডিজাইন যদি এখান থেকে করতে চাই, আরো একটা উইজেটের, সেটা হচ্ছে ধরেন স্পেসার। আপনি ধরেন এই স্পেস দিবেন, যে কোনো একটা জায়গায় স্পেস দিবেন, সাপোজ এটা থেকে এটার মধ্যে একটা স্পেসার দিবেন। স্পেস আমি এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে রাখলাম। দেখেন 50 পিক্সেলের একটা স্পেসিং হয়ে গেছে। আপনি চাইলে এটাকে আরো বেশি স্পেসিং করতে পারেন, কম স্পেসিং করতে পারেন, একেবারে কম করতে পারেন। ঠিক আছে, তো যাই হোক, এই স্পেসার দিয়ে এই কাজটা করা হয়। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, রাখছি না এখানে, ডিলিট করে দিলাম। ফাইন। এরপরে আর কি আছে আমাদের ফ্রিতে ইউজ করার মতো? গুগল ম্যাপস আছে। আমরা যদি গুগল ম্যাপ ইউজ করতে চাই, ধরেন যে প্লাসে ক্লিক করলাম, ফ্ল্যাক্স বক্সে ক্লিক করলাম, এইখানে ক্লিক করলাম, আবার প্লাসে ক্লিক করলাম, একটা কন্টেনার নিয়ে আসলাম। এরপর এইখানে আমি প্লাসে ক্লিক করলাম,
এখান থেকে গুগল ম্যাপটা নিয়ে আসি, গুগল ম্যাপ নিয়ে আসলাম। হুম, এখন গুগল ম্যাপের মধ্যে আপনি যদি এখন একটা অ্যাড্রেস দিয়ে দেন এখানে, এটা বর্তমানে ইউনাইটেড কিংডমের একটা অ্যাড্রেস আছে, বাট আমি দিলাম হচ্ছে ধরেন কেরানীগঞ্জ, গঞ্জ, ঢাকা। একটু ওয়েট করি, এই যে দেখেন কেরানীগঞ্জ ঢাকা চলে আসছে। কোন জায়গাটা জানি না, সাভার, রূপগঞ্জ, ২৫০০। আমার বাড়ি হচ্ছে এই যে এইদিকে মাধবদী এবং ২৫০০-এর মাঝখানে। ঠিক আছে, হচ্ছে নারায়ণগঞ্জ, সোনারগাঁ, ঢাকা, এই যে কেরানীগঞ্জ। ঠিক আছে, আপনি চাইলে এই ম্যাপটাকেও কি করতে পারেন, আপনার ওয়েবসাইটে প্রদর্শন করতে পারেন বিভিন্ন ওয়েতে পারেন। এটাকে জুম করতে পারেন আরো। ঠিক আছে, জুম করলে দেখবেন যে আরো জুম হয়ে সামনের দিকে চলে আসতেছে। এরপর হচ্ছে হাইট, আপনি চাইলে এটার হাইট বাড়াতে পারেন, কমাতে পারেন। হ্যাঁ, অনেক কিছুই করতে পারেন। তো যাই হোক, আমরা এটাও দেখে ফেললাম। এরপর ধরেন আমরা আবার প্লাসে ক্লিক করি। এইখানে আর বাকি আছে আইকন। আপনি আইকন এড করতে পারেন। সাপোজ আপনি এখানে প্লাসে ক্লিক করলাম, ফ্ল্যাক্স বক্সে ক্লিক করলাম, এখান থেকে আমি এইটাই সিলেক্ট করলাম, প্লাসে ক্লিক করলাম, দেন এখানে কন্টেনার নিলাম, কন্টেনার নিয়ে আমি এটাকে ডুপ্লিকেট করলাম, আরেকটা ডুপ্লিকেট করলাম, আরও একটা ডুপ্লিকেট করলাম, ফাইন ৪টা নিলাম। দেন প্লাসে ক্লিক করলাম, এখান থেকে আমি একটা আইকন নিলাম, আইকন, এই আইকন চলে আসলো। আবার আমি প্লাসে ক্লিক করলাম, এখান থেকে আমি হেডিং নিলাম, হেডিংটা নিচে রাখলাম। আবার প্লাসে ক্লিক করলাম, এখান থেকে আমি টেক্সট এডিটর নিলাম, ফাইন। এখন আমি এটাকে সেন্টার অ্যালাইন করে দেই, সেন্টার অ্যালাইন, এটাকেও সেন্টার অ্যালাইন করে দিই, স্টাইলে যাই, সেন্টার সেন্টার অ্যালাইন, তাহলে সবগুলো সেন্টার অ্যালাইন হয়ে গেল। এখন আইকন, আইকন আপনি এখান থেকে অজস্র আইকন আছে, যে কোনো আইকনে আপনি এখান থেকে ইউজ করতে পারেন। ঠিক আছে, শত শত আইকন আছে, আপনি এখান থেকে আপনার প্রয়োজনীয় যে যে আইকন আছে সেগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন, আইকনের বিভিন্ন ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, ধরেন আমি মাউস আইকনটা নিলাম, ইনসার্ট, মাউস আইকন চলে আসছে। এবং আপনি এখানে ধরেন এটার মধ্যে লিখে দিলেন, হ্যাঁ, যে মাউস, জাস্ট এটুকু লিখলাম, এখানে আপনি মাউস সম্পর্কে বৃত্তান্ত লিখলেন। ঠিক আছে, তার মানে এই ধরনের অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন। আপনি যদি এই যে এখানে সিলেক্ট করলাম, স্টাইলে যাচ্ছি, দেন এটা একটা আপনি একটা বর্ডার দিয়ে দিলেন, এই যে বর্ডারে ক্লিক করলেন, ডিফল্ট আছে, এখান থেকে সলিডে ক্লিক করলেন, বর্ডার চলে আসছে। বর্ডারের রেডিয়াস দিবেন, বর্ডার উইডথ আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আবার যদি মনে করেন বর্ডারের কর্নারগুলো আপনি ভেঙে দিবেন বা বাঁকা করে দিবেন, যে বর্ডার রেডিয়াস চলে আসছে। ঠিক আছে, মানে একদম সুন্দর 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 আপনি ডিজাইন করে ফেলতে পারবেন। বর্ডারে আপনি কালার সিলেক্ট করে দিলেন ব্লু কালার। ঠিক আছে, দেখেন এই যে এইটুকু ডিজাইন করলাম, কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। তো এরকম অসংখ্য ডিজাইন আপনি এই ধরনের জাস্ট এই জিনিসগুলো দিয়ে করতে পারবেন। তো যাই হোক, আপনি এখন ধরেন এটাকে আবার ডুপ্লিকেট করে দিলেন, ডুপ্লিকেট, 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 এই ব্ল্যাঙ্কগুলো আমি কেটে দিচ্ছি, ডিলিট, ডিলিট, ডিলিট। ঠিক আছে, এখন ধরেন এটার মধ্যে বেশি কাছাকাছি চলে গেছে, আপনি কি করবেন, মার্জিন দিবেন, মার্জিন বা প্যাডিং দিবেন। ঠিক আছে, তো এটা আমি এই সেকশনটাকে সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলে সেকশন সিলেক্ট হয়েছে, কন্টেইনার সেকশন, মেইন সেকশন। আমি কি করলাম, অ্যাডভান্সডে যাচ্ছি, অ্যাডভান্সডে গিয়ে এই যে এটাকে প্যাডিং বলে, প্যাডিং হবে ভিতর থেকে দূরে সরে যাবে, আর মার্জিন হচ্ছে বাইরে থেকে দূরে সরে যাবে। ঠিক আছে, ধরেন আমি যদি মার্জিন দিই, একটু দেখাই আপনাদেরকে, মার্জিনটা বোঝানোর জন্য বা মার্জিন এবং প্যাডিংটাকে বোঝানোর জন্য আমি এই সেকশনে ক্লিক করলাম, স্টাইলে ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। এখান থেকে ধরেন আমি একটা ব্যাকগ্রাউন্ড এইখান থেকে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড একটা হালকা হালকা টাইপের একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি এখানে। ধরেন আমি এরকম একটা হালকা ব্যাকগ্রাউন্ড দিলাম। ঠিক আছে, এখন ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর আমি এখন মার্জিন দিব, তাহলে এই অ্যাডভান্সডে যাচ্ছি, এইখান সিলেক্ট করে কিন্তু যাচ্ছি মার্জিনে। ধরেন আমি এটাকে ভেঙে দিলাম, টপে আমি এই যে মার্জিন দিচ্ছি, দেখেন সরে আসতেছে, সরে আসতেছে। ঠিক আছে, ধরেন আমি এটাকে 40 পিক্সেলের মতো সরায় নিয়ে আসলাম। বটমে মার্জিন দিচ্ছি, মোর বটমে একটু খেয়াল করেন, এই যে বটমে মার্জিন দিলাম, দেখেন বটমে সরে যাচ্ছে। ঠিক আছে, কত দিব, 40 পিক্সেল দিলাম, সরে গেল। আমরা ধরেন মার্জিন দিব না, আমরা প্যাডিং দিব।
প্যাডিং জিনিসটা কি সেটা আপনারা এখন দেখলেই বুঝতে পারবেন। আমি মার্জিন কেটে দিলাম। এই যে দেখেন নিচে প্যাডিং, আমি প্যাডিংটাকে ভেঙে দিলাম, তাহলে টপে প্যাডিং দিব। দেখেন প্যাডিং আমি বাড়াচ্ছি, ভিতর থেকে চেঞ্জ হচ্ছে, ভিতর থেকে দূরে সরে যাচ্ছে। আমি এখানে ধরেন 60 পিক্সেলের প্যাডিং দিলাম, নিচেও আমরা 60 পিক্সেলের প্যাডিং দিব। এখানে আমি 6 লিখলেই আমার 60 পিক্সেল হয়ে যাচ্ছে। দেখেন এই যে দূরে সরে গেল। এখন নিচেও আমরা কি করলাম, এই সেকশনটাতেও আমরা অ্যাডভান্সে আসলাম, প্যাডিংয়ে গেলাম, ভেঙে দিলাম, এখানেও 60 পিক্সেলের প্যাডিং দিলাম এবং এইখানেও 60 পিক্সেলের প্যাডিং দিলাম। ঠিক আছে, এটা কিন্তু এখন ভিতর থেকে চেঞ্জ হয়েছে বাট বোঝা যাচ্ছে না। এখানে আমরা সেকশনে কি করলাম, সেম কাজটাই করলাম। তো এইভাবে কিন্তু আপনি একটা সাইটের পরিপূর্ণ ডিজাইন কমপ্লিট করতে পারেন। তো আমি আজকে এলিমেন্টর বেসিক সম্পর্কে মানে চেষ্টা করেছি অনেকটা ডিপলি আলোচনা করার এবং প্রত্যেকটা বিষয় বুঝিয়ে বুঝিয়ে সুন্দর করে গুছিয়ে আলোচনা করার। একটা ডিজাইনও আপনাদেরকে করে দেখালাম। আশা করি আজকের ক্লাসটা আপনাদের কাছে অনেক মনোমুগ্ধকর হয়েছে এবং অনেক শিক্ষণীয় হয়েছে। এই প্র্যাকটিসগুলো আপনারা বাসায় ভিডিও দেখে ভালো করে প্র্যাকটিস করবেন। আমার বিশ্বাস যে এলিমেন্টরের বেসিক ধারণাটা আপনাদের খুব ভালোভাবে হয়ে যাবে। ইন ফিউচারে আমরা কিন্তু এলিমেন্টর দিয়ে অনেক কাজ দেখাবো। সো ওই সময় আপনাদের জন্য এগুলো অনেক ইজি হয়ে যাবে। তো আমি রেকর্ডিংটা স্টপ করছি।